আল্লাহর নবী যথার্থই বলেছিলেন, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলা হয়ে গেল যখন দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। একদলকে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। আবার দ্বিতীয় দল কারা? যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা নবীনের টিটকারি মারে মস্কারা করে, সাহাবাদের রক্তে মক্কার মরু প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে, যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে, কুসুমাস্তীর্ণ পথকে কণ্টকাকীর্ণ করে দিয়েছে, ওরা কারা? ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আবার তুলে ধরলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে মন দিয়েছেন, মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই মানুষটার তাও নাই। ঠিক কিনা? আপনি দুপুরবেলা, খুব খেয়াল, মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি দুপুরবেলা খাইতে বসেছেন, আপনি গুস্ত খেয়েছেন, হাড্ডি রয়ে গেছে, মাছটা খেয়েছেন, কাঁটাটা রয়ে গেছে, সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা, সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছে। এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে, খুব খেয়াল করেন। সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গোশতের টুকরা দেন নাই, আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই, আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গোশতের টুকরা, যে শুধুই গোশত, এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই। কুকুরকে কি দিছেন? কুকুরকে দিছে রগ, রেশা, হাড্ডি, যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না, যেইগুলা তরকারিতে কোনো কাজে লাগবে না, মানুষ খাইতে পারবে না, সেই রগ, তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না, এইগুলো কুত্তারে দিয়া দেয়। তো কুকুর তো মহা আনন্দে সাবাইতে আছে, ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তারারটা তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাবা, যেটা সাবাইয়াও শেষ করা যায় না, এরকম রগ রেশাগুলো আপনি কুকুরকে দিচ্ছেন। কোনোদিন একটা গোশতের টুকরা আপনি দেন নাই। সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইছে, কোন দুপুরে আপনি খাবার দিছেন, আপনি কুকুরের কথা ভুলে গেছেন, আপনার মনেও নাই। অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার, আপনি দরজা খুলে বের হয়েছেন, আপনার অ্যাটাচড বাথরুম নাই,
আপনি গরিব মানুষ, বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট, আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন, আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে। দরজা খোলার শব্দে আপনার পাশে সে কু কু করে গা ঘেসে দাঁড়ায়। আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন, এই সব ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তোমার ঘুম নাই? কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন, কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে, আপনি বুঝেন নাই। কুকুর কি বলছে জানেন? কুকুরটা আপনারে বলে দিয়েছে, মালিক আমার, আমি তো নিমক হারাম খাই, আমি যার নিমক খাই তার গুণ গাই, আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি, আপনার হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি। আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি, বাড়িতে চোর আসবে, বাড়িতে ডাকাত আসবে, বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে, এই জন্য আমি রাত, আহা, উনি উপকার করতে হয়েছে, রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি, যেন চোর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে। খেয়াল করো, নিকৃষ্ট কুকুর, জানোয়ার, যেটা কুত্তা কুত্তা কইয়া দৌড়ান দেন, এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই। সেই কুকুরটা একটু জোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই, রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল। তোমারে আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই, তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে, আখির জামানার নবীর উম্মত বানিয়েছে, তোমার উপাধি দিয়েছে আশরাফুল মাখলুকাত। কুত্তায় তার মালিক চিনল, তুমি মানুষ, তোমারে আল্লাহ কি না দিছে? তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত, তিনি তো তা করলেন না, তোমাকে মানুষ বানাইলেন। তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় দিলেন ওই দুনিয়ার পেরেগের মাথা করে। তুমি যদি বলো কোন পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না, এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে পেরেক মেরেছেন, ওই পাহাড়গুলো হলো পেরেগের মাথা। বলো সুবহানাল্লাহ। কি না দিল তোমার আল্লাহ? এক নম্বরে তোমার মানুষ বানাইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব তোমার আল্লাহ দিল, তোমারে মানুষ বানাইলো, তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল, তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইলো, সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইলো। ফজরের আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার এমন করে ডাকলো, তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা। কুত্তায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয়, আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও, ডাক ডেকে ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ফজরের আজান শুনলে জেগে উঠো, তুমি তাও পারলাম না, তুমি ঘুম থেকে জাগতে পারলা না, নাক ডেকে ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় জাগতে পারল না, জুহরে মসজিদে গেল না, আসর গেল খেলতামাশায়, মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায়, আশার নামাজ গেল আরাম করতে করতে,
আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি তোমার মালিক চিনলা না, কুত্তা তোমার মালিক চিনল, নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না। ও মুসলমান, নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক, কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মাঝ থেকে একজন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া, শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া, সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে, পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব। আজকে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ১,৫০০ বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দারুল আরকাম মাদ্রাসা নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন, কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে, কোমলমতি বাচ্চাগুলোকে, মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য এই তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক কিনা বলো? এটাই আমাদের নিজেদের চাওয়া। যে লক্ষ্য নিয়ে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যে লক্ষ্য নিয়ে হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেই লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, একটাই লক্ষ্য, মানুষ বানানো। নবী পাঠানোর একটাই দায়িত্ব, মানুষকে মানুষ বানানো। ওই জুমার খুতবা একটাই কাজ, মানুষকে মানুষ বানানো। আজকের এই মাহফিল একটাই লক্ষ্য, মানুষকে মানুষ বানানো। বক্তব্য, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, প্রতিষ্ঠান, যা কিছু দেখো, ইসলামী সাহিত্য, এই কোরআন, এই সুন্নাহ, সব কিছুর একটাই লক্ষ্য, মানুষকে পশু হতে মানুষ বানানো, ঠিক কিনা বলেন?